গল্প অ্যালং দ্য নাইট উইথ রুহেল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের এমন এক ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনাবো, যা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকে আপনাদের শোনাবো একটা মায়ের ছায়ার ঘটনা। ঘটনাটি শেয়ার করেছেন আমাদের বড় ভাই সাগর। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তিনি লোকেশন তার জায়গা, বর্তমান জায়গা ওগুলো শেয়ার করেননি, ওগুলো বলতে নিষেধ করেছেন। যাই হোক, ওগুলো আর না বলাই ভালো। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, কিন্তু প্রথম রাতেই সব উলটপালট হয়ে গেল। মাঝরাতে এক বিভীষিকাময় চিৎকার আর সিলিং থেকে ঝুলে থাকা এক রহস্যময়ী নারী আমাদের জীবনকে নরক বানিয়ে তুলল। মারিয়া আর আমার সাথে যা ঘটেছে তা কি কল্পনা নাকি অতি প্রাকৃতিক কোনো অভিশাপ? একদিন গভীর রাতে কোনো মেয়ের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় আমার। ঘড়িতে তখন ঠিক রাত 12টা বাজে। এত রাতে কোনো মেয়ের চিৎকার শুনে অবাক হয়ে যাই আমি, কারণ এই বাড়িটাতে আজ আমরা নতুন এসেছি। আর পাশে আমার বউ মারিয়া শুয়েছিল। আমি বিছানা থেকে উঠে পড়ি। মারিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি ঘরের দরজা খুলে যেই বাইরে পা দেই, তখনই হিমেল শীতল বাতাস আমার শরীরে লাগে। আমি চমকে উঠি হঠাৎ এমন শীতল বাতাসে। আমি সামনের দিকে এগিয়ে যাই। একটু এগিয়ে যেতেই দেখি জানালার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে হবে হয়তো। আমি বলে উঠলাম, কে দাঁড়িয়ে আছে ওখানে? বাড়ির মধ্যে কিভাবে ঢুকলে তুমি? কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসছিল না। চুপচাপ দাঁড়িয়েই ছিল। আমি তার দিকে এগিয়ে যাই। আমি তার ঘাড়ে হাত দেব এমন সময় মারিয়া চিৎকার করে ওঠে। আমি পিছনে ঘুরে তাকাই। তারপর আবার জানালার দিকে তাকাই। তখন জানালার পাশে কেউ ছিল না। জানালা দিয়ে হু হু করে শীতল বাতাস ঘরের মধ্যে আসতে লাগলো। আমি বেশ অবাক হয়ে যাই। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। যেটা নিজেই চোখে দেখলাম সেটা এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল। মারিয়া আবার চিৎকার করে ওঠে। আমি দৌড়ে ঘরের মধ্যে যাই। মারিয়া আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। মারিয়া তখন কাঁপছিল। সে কথা বলতে চাচ্ছিল, কিন্তু কোনোভাবেই তার মুখ থেকে কথা বের হচ্ছিল না। মারিয়া আমাকে ঘরের ছাদের দিকে ইশারা করে। আমি উপরে তাকাই, কিন্তু সব কিছু স্বাভাবিকই ছিল। কিছু দেখা গেল না ঘরের ছাদে। আমি মারিয়াকে বলি, কি হয়েছে মারিয়া? এভাবে চিৎকার করলে কেন? মারিয়া আমার কথার কোনো জবাব দিতে পারছিল না। সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল। আমি মারিয়াকে বিছানাতে বসাই। তারপর তাকে এক গ্লাস পানি খেতে দেই। সে ঢকঢক করে সব পানি খেয়ে ফেলল। মারিয়ার চোখে আজকের মতো ভয় আমি আর কখনো দেখিনি। কিছুক্ষণ পর মারিয়া কিছুটা নর্মাল হয়। তারপর বলে, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ ঠান্ডা বাতাসে ঘুম ভেঙে যায় আমার। সাগর ভাইয়ের বউ বলতেছে। আর তখন দেখি তুমি বিছানায় নেই। আমি ভাবছিলাম তুমি বাথরুমে গেছো, তাই আবার ঘুমানোর চেষ্টা করি। ঠিক তখন উপরের দিকে চোখ যায় আমার।
আর সেখানে দেখি একটা উলঙ্গ মেয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। আর হঠাৎ সেই মেয়ে আমার দিকে তাকায়, আর আমি তখন চিৎকার করি। মারিয়ার কথা শুনে আমার একটু চিন্তা হয়। আমি নিজেও একটু আগে প্যারানরমাল কিছু দেখেছি, তাই মারিয়ার কথা আমি ফেলে দিতেও পারছি না। আবার তাকে যদি এসব বলি তাহলে সে আরও ভয় পেয়ে যাবে। তাই তাকে আমি বলি, তুমি হয়তো ঘুমের মাঝে স্বপ্ন দেখেছো। যদি এমনটা হতো তাহলে রেলিংয়ে তো মেয়েই ঝুলে থাকতো। দেখো, কিছু নেই ওখানে। না সাগর, আমি সত্যিই বলছি, তুমি বিশ্বাস করো, আমি মেয়েটাকে সত্যিই ঝুলন্ত অবস্থায় দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। এখন তো কেউ নেই, তাই এসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও। ঠিক আছে। তারপর মারিয়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকের মাঝে মাথা গুজে ঘুমিয়ে পড়ে। আজকের মতো ভয় পেতে মারিয়াকে আমি কখনো দেখিনি। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এইসব। বাড়িতে আসার প্রথম দিনেই এমন অদ্ভুত ঘটনা ঘটছে কেন? নানা রকম চিন্তা করতে করতে আমিও ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙে তখন দেখি মারিয়া বিছানায় নেই। মারিয়ার এটা অভ্যাস হয়ে গেছে, বিছানায় নেই। খুব ভোরে ঘুম থেকে উঠবে, তারপর খাবার রান্না করতে চলে যাবে। আমি বিছানা থেকে উঠে বাথরুমে যাই ফ্রেশ হতে। আমি ফ্রেশ হচ্ছিলাম, এমন সময় আয়নাতে দেখতে পাই একটা মেয়ে উলঙ্গ অবস্থায় আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথেই পিছনে ঘুরে তাকাই, কিন্তু কেউ নেই পিছনে। আমিও তো অবাক। আমি সামনে আয়নার দিকে তাকাই, সেখানে আবার মেয়েটাকে দেখতে পাই। এবার সে কান্না করছিল। আমি পিছনে তাকাই, কিন্তু কেউ নেই আবারও। হঠাৎ মারিয়া আমাকে ডাক দেয়, আর আয়নাতে থাকা মেয়েটি উধাও হয়ে যায়। আমি অনেকটা ভয় পেয়ে যাই। তাহলে কাল রাতে মারিয়া সত্যিই বলেছিল আমাকে, কিন্তু আমাদের সাথে কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হই। আমাকে দেখেই মারিয়া বলে, তোমাকে সে কখন থেকে ডাকছি, আর তোমার কোনো সাড়া শব্দ নেই। আসলেই মারিয়া আমাকে ডেকেছে, কিন্তু আমি তার ডাকে কোনো সাড়াই দেইনি। না মানে বাথরুমে গিয়েছিলাম তো তাই। আচ্ছা ঠিক আছে, খাবার রান্না করা হয়ে গেছে, খেয়ে অফিসে যাও। ঠিক আছে, চলো। তারপর আমি খাবার খেয়ে অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হই। আমি যখন বাসা থেকে বার হই তখন আশেপাশের সব মানুষ আমার দিকে তাকিয়েছিল। তারা যেন কোনো এলিয়েনকে দেখছে, আগে কখনো দেখিনি। তাই এইভাবে সবাই আমার দিকেই তাকিয়ে আছে। আমি এইসব না ভেবে অফিসে চলে যাই। অফিসে গিয়েই মারিয়াকে ফোন দেই, নতুন বাড়িতে এসেছি, সব কিছু অপরিচিত। মারিয়ার কিভাবে সময় কাটবে বুঝতে পারছি না। মারিয়াকে ফোন দিয়ে বলি অফিসে পৌঁছে গেছি। তারপর অফিসে কাজে ব্যস্ত হয়ে পড়ি। অনেক কাজ জমেছিল, তাই কাজগুলো শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। আমি অফিস থেকে বার হয়ে একটা ফুলের দোকানে ঢুকি, কয়েকটা কালো গোলাপ নেই। তারপর চকলেট নিয়ে বাসার দিকে রওনা হই। বাসায় পৌঁছাতে অন্ধকার হয়ে যায়। আমি যখন বাসার সামনে আসি তখন দেখি একটা লোক আমার বাড়ির ভেতর থেকে বের হয়ে আসে, আর আমাকে দেখে উল্টো দিকে চলে যায়, আর অন্ধকারের মাঝে হারিয়ে যায়। রাতের বেলা আমার বাড়ি থেকে কোনো ছেলে বের হয়ে আসলো। কোনো একটা ছেলে বের হয়ে আসলো। আমার বাড়িতে তো কারো আসার কথা নয়। যদি আত্মীয়ই হতো তাহলে তো আমার সাথে কথা বলতো। আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। কলিং বেলে চাপ দেই, কিন্তু মারিয়ার দরজা খুলছিল না। আমি মারিয়ার ফোনে কল দেই, কিন্তু রিসিভও করছিল না ফোন। আমি অনেকবার কলিং বেল চাপ দেই, অনেকক্ষণ হওয়ার পরেও দরজা খুলছিল না। তখন দরজাটা ভাঙবো বলে ঠিক করেছি। ঠিক তখনই মারিয়া দরজা খুলে দেয়।
মারিয়াকে দেখে আমি অবাক হয়ে যাই। এই সন্ধ্যা রাতে সে গোসল করেছে, কিন্তু এখন গোসল করার মানে কি? দরজা খুলতে এত দেরি হলো কেন? আর এখন কেন গোসল করছো তুমি? মারিয়া বলছে গোসল করার জন্যই দরজা খুলতে দেরি হয়েছে। আমি আমি যখন গোসল করতে গেছি ঠিক তখনই তুমি কলিং বেলে চাপ দিয়েছো। বাসার অনেক কাম ছিল আর সেগুলো শেষ করতে করতেই সন্ধ্যা হয়ে যায়, মারিয়া সাগর ভাইকে বলছে। তাই এখন গোসল করলাম। আর আমি কোনো কথা বাড়াইনি। আমি মারিয়াকে গোলাপ আর চকলেট দেই। মারিয়া অনেক খুশি হয়ে যায়। খুশির পুরস্কার হিসেবে একটা পাপ্পা দেয়। মারিয়া খুশি হলেও আমি তখন খুশি হতে পারছিলাম না। আমি বাথরুমে যাই ফ্রেশ হয়ে বার হয়ে খেয়ে দিয়ে দুজনে ঘুমাতে যাই। প্রতিদিনের মতো আজও মারিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার চোখ তখন ঘুম আসছিল না আমার চোখে। বাসা থেকে একটা ছেলে বের হয়ে যাওয়া, মারিয়ার গোসল করা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। মারিয়া এমনটা করতে পারে না, আমার বিশ্বাস সে আমাকে অনেক ভালোবাসে। তবুও নিজের চোখে দেখা জিনিস অবিশ্বাস করতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। কারো কথা বলার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানায় উঠে বসি, ফোনটা হাতে নেই। দেখি রাত 12টা বাজে। হঠাৎ চোখ যায় পাশে, সেখানে মারিয়া নেই। আমি অবাক হয়ে যাই, এত রাতে মারিয়া কোথায় গেল? সে বাইরে গেল, আমাকে ডেকে তুলে তারপর যায়। আমার কানে আবার কথার আওয়াজ আসে। আমি রুমের লাইট অন না করেই রুম থেকে বার হই। আমি সামনের দিকে যেতে থাকি, দেখি বাড়ির দরজা দিয়ে কেউ বেরিয়ে চলে গেল। এত রাতে কে বাড়ি থেকে বের হয়ে গেল? মারিয়ার তো এত সাহস নেই। তাহলে কে? আমি সামনের দিকে এগিয়ে যেতে থাকি, দেখি সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কোনো মেয়ে হবে হয়তো, মারিয়ার মতোই দেখতে। তাহলে কি মারিয়া সে কাউকে বাড়ি থেকে এত রাতে বের করে দিল? আমার মনে তখন নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি ছায়ামূর্তিটার কাছে চলে যাই। আমি পিছন থেকে কাঁধে হাত দেই, আর তখনই ছায়ামূর্তিটা আমার উপর হেলে পড়ে যায়। এটা তো মারিয়া। আমি তাকে ডাক দেই, তার থেকে কোনো সাড়া আসে না। মনে হয় জ্ঞান হারিয়ে ফেলেছে মারিয়া। আমি মারিয়াকে কোলে করে রুমে নিয়ে আসি, মারিয়াকে বিছানাতে শুয়ে দেই। আমি তখন কি করব কিছু বুঝে উঠতে পারতেছিলাম না। যেমনটা কখনো আশা করিনি সেটা এখন দেখতে হচ্ছে আমার। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। সে রাত কোনো মতে পার হয়ে যায়। সকালে দেখি সব কিছু স্বাভাবিক। মারিয়া সকাল সকাল উঠে খাবার রান্না সহ সব কাজ করছে। আমি আর রাতের কথা মারিয়াকে বলিনি। সেদিন আমি অফিসে যাব, তখন মারিয়া বলে, সাগর আমার কিছু শপিং করা লাগবে, অফিস থেকে তাড়াতাড়ি আসবে। আজকে তো অফিসে কোনো বেশি কাজ নেই, আসতে দেরি হতে পারে, আসতে তাড়াতাড়ি হতে পারে, তুমি গিয়ে করে নিও। আমি এই শহরে কিছু চিনি না, তাহলে একা কী করে যাব? মারিয়ার কথাও ঠিক, এখানে আমরা নতুন, সে এখানকার কিছুই চেনে না। তাই আমি বললাম, ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সন্ধ্যার দিকে যাব আমরা, রাতে রেস্টুরেন্টে খাবো, আর তোমাকে রান্না করতে হবে না। মারিয়া আমার কথা শুনে অনেক খুশি হয়, আমাকে জড়িয়ে ধরে আর বলে, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, আমি যাই। ওকে। আমি অফিসের জন্য বার হয়ে আসি। আজকেও এখানকার সব মানুষ আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি সেদিকে নজর না দিয়ে অফিসের দিকে যেতে থাকি। অফিসে গিয়ে মারিয়াকে ফোন করে জানিয়ে দেই যে আমি অফিসে পৌঁছেছি। তারপর কাজে ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ আমার কেবিনে অফিসের বস আছে। স্যার, আপনি আমার কেবিনে? আমাকে বললে আমি তো চলে যেতাম। হ্যাঁ, সেটা তো
জানি তুমি চলে যেতে বসে থেকে থেকে শরীরটা কেমন হয়ে যাচ্ছে, তাই ভাবছি এখন একটু থেকে হাঁটাহাঁটি করব আমি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। তা কি মনে করে এখন? ও হ্যাঁ, তোমার এখন অফিসে ছুটি। এই নাও ফাইল, এই কাজগুলো করে কালকে নিয়ে আসবে। এতে এত তাড়াতাড়ি ছুটি কেন স্যার? তুমি তো সহজে ছুটি নাও না, তোমার বউকে নিয়ে শপিংয়ে যাওয়া লাগবে। যাও যাও। স্যারের কথায় আমি থমকে যাই। আমার বউকে নিয়ে শপিংয়ে যাওয়া লাগবে? স্যার সেটা কিভাবে জানলো? তার তো জানার কথা না। আমি তাকে বলেছি বলেও মনে করতে পারতেছি না। কি ভাবছো? এত এত ভাবলে শরীর খারাপ করবে। যাও। ঠিক আছে স্যার। কথাটা বলেই এমডি স্যার সেখান থেকে চলে গেল। আমি ফাইলগুলো ব্যাগে রেখে ব্যাগটা নিয়ে মনের মতো নানা রকম প্রশ্ন নিয়ে অফিস থেকে বের হলাম। আমার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জানি না তার উত্তর কখন কিভাবে পাবো আমি। আমি অফিস থেকে বের হয়েই বাড়ির দিকে রওনা দেই। অনেক দিন হলো মারিয়ার সাথে বাইরে যাওয়া হয় না, তাই তার সাথে আজকে পুরো শহর ঘুরবো বলে প্ল্যান করেছি। আর যাচ্ছি। নিউ মার্কেটের সামনে আসতেই দেখি আমি মারিয়া একটা ছেলের সাথে মার্কেটের ভিতরে চলে গেল। সে মারিয়া কিনা ভালো করে দেখার জন্য আমি মার্কেটের ভিতরে গেলাম। হ্যাঁ, যা দেখেছি একদম ঠিক, মারিয়া কোনো ছেলের সাথে মার্কেটে। আমি আর মারিয়াকে ডিস্টার্ব করলাম না। নতুন এলাকায় আসার পর থেকে মারিয়া কেন যেন পাল্টে গেছে। সে কি আমার সাথে সুখী নয়? যদি এমনটা হতো তাহলে সে আমাকে বলতে পারতো। এমন মিথ্যা নাটক কেন করছে? আমার পৃথিবী মনে হচ্ছে এখন চারদিকে ঘুরছে। আমি নিজেকে শান্ত করি আর বাসায় চলে আসি। বাসায় এসেই চেয়ারে বসে পড়ি। মারিয়ার কাছে আমার আজ অনেকগুলো প্রশ্ন আছে, যার উত্তর তাকে আজ দিতে হবে। চেয়ারের উপর কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। হঠাৎ ঠান্ডা হিমেল বাতাসে ঘুমটা ভেঙে যায়। জানালা দিয়ে হু হু করে বাতাস ভেতরে ঢুকছে। শীত পড়বে মনে হচ্ছে। আমি জানালাগুলো বন্ধ করতে যাই। বাইরে তখন প্রায় অন্ধকার হয়ে গেছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খুলে দেখি মারিয়া দাঁড়িয়ে আছে, হাতে শপিং ব্যাগ। দরজা খুলে দিতেই মারিয়া ভেতরে চলে আসে। তুমি কোথায় গেছিলে? আমার কথা শুনেই মারিয়া আমার দিকে তাকায় আর বলে, হাতে শপিং ব্যাগ দেখেও বলছো কোথায় গিয়েছিলাম? আমাকে না বলে একা একা কেন গেছো? তুমি তো বললেই যে তোমার অফিসে আজ অনেক কাজ, তোমার দেরি হবে, তাই বলে একা একা যাবে অচেনা শহরে? একা একা কোথায় গেছি? পাশের বাসার একটা মেয়ের সাথে গিয়েছিলাম। মেয়েটা অনেক ভালো। সে বাসায় এসেছিল, কথায় কথায় শপিং এর কথা হয়। তখন সে বলে আমাকে নিয়ে যাবে আর শহরটা ঘুরিয়ে দেখাবে। আমি তো তোমাকে ফোন করে বললাম, আর তুমি রাজি হয়ে গেলে। আমি মারিয়ার কথা শুনে অবাক হয়ে যাই। মারিয়া আমাকে কখন ফোন দিয়েছিল আর এই শপিংয়ের কথা বলল? আমি কিছু বলার সুযোগ দেওয়ার আগেই মারিয়া বাথরুমে ঢুকে যায় আর কিছুক্ষণ পর গোসল করে বের হয়। এই সন্ধ্যার সময় মারিয়াকে গোসল করতে দেখে আমি অনেকটা অবাক হয়ে যাই। মারিয়া সব সময় দুপুরে গোসল করে, সে কখনো গোসল না করে দুপুরের খাবার খায় না। আসলে অনেক গরম, ঘেমে গিয়েছিলাম অনেক, তাই গোসল করলাম। মারিয়ার কথা শুনে আমি আর কোনো কথা বাড়াই না, শুধু বলি, ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো বাইরে খেতে যাব। মারিয়া আমার কথা শুনে আমার দিকে আহত দৃষ্টিতে তাকাইয়া আর বলে, অন্য কোনো দিন খেতে যাব, আজকে শরীরটা ভালো লাগছে না। শপিং করে শরীরটা কেমন ম্যাজ হয়ে গেছে। আজ মারিয়ার কথা শুনে তার দিকে ভালো করে তাকাই। এটা মারিয়া তো? আমার তো অনেক সন্দেহ হচ্ছে মারিয়াকে। যাকে বাইরে খেতে যাওয়ার কথা বললে এক পায়ে খাড়া হয়ে যেত, আর সে বলছে যাবে না, কিন্তু কেন?
আমিও আর তাকে জোর করলাম না। ঠিক আছে, অন্যদিন যাব। ঠিক আছে। বাইরে তখন অন্ধকার হয়ে গেছে। মারিয়া তার শপিং ব্যাগগুলো গুছিয়ে রেখেই আহ, বিছায় আহ, বিছানায় শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। আমি যে দুপুরে থেকে খাইনি সেগুলো তার কোনো খেয়াল নেই। আমি রান্নাঘরে যাই কোনো খাবার আছে কিনা দেখার জন্য। পুরো রান্নাঘর খুঁজেও কোনো খাবার পেলাম না। আমি মারিয়াকে রান্না করতে নিষেধ করেছিলাম বাইরে খেতে যাব বলে। খাবার না খেয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। পেটে ক্ষুধা থাকলেও কখনো ঘুম হয়? অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না আমি। অনেক কষ্টে একটু চোখ লেগে আসে, আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ কারো কথা বলার আওয়াজ পেয়ে আমার ঘুম ভেঙে যায়। আমি বিছানায় উঠে বসি, ফোনটা হাতে নিয়ে দেখি রাত 12টা বাজে। আবার কারো কথার আওয়াজ পাই। কথাগুলো এমন ছিল, তুমি এখন যাও, ও জেগে যাবে। আরেকবার আরেকবার তারপরেই চলে যাব। না না আর না, তুমি এখন যাও, ও জেগে গেলে সমস্যায় পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, আজকে চলে যাচ্ছি, কাল আবার কিন্তু আসবো। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আর তারপরে দরজা লাগানোর শব্দ পাই। আমি পাশে খেয়াল করে দেখি মারিয়া সেখানে নেই। মারিয়া তো আমার পাশেই ছিল, হঠাৎ কোথায় গেল? তাহলে কথাগুলো কি মারিয়ারই ছিল? না না, এটা কি করে হতে পারে? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমার মারিয়া অন্য একটা ছেলের সাথে এমনটা করবে। মারিয়া এমনটা কখনোই করতে পারে না। আমি রুমের আলোয় না জ্বলিয়ে রুম থেকে ধীরে ধীরে বাইরে বার হই। আমি রুম থেকে বের হয়ে সামনের দিকে যাই। একটু বাথরুমে থেকে জল পড়ার আওয়াজ পাই। আমরা বাড়িতেই দুজন, আমাদের রুমে বাথরুম আছে, তাহলে এই বাথরুমে কে? আমি সেখানে দাঁড়িয়ে যাই। হঠাৎ বাথরুমের দরজা খুলে যায়, দেখি মারিয়া উলঙ্গ হয়ে গোসল করছে। আমি এমনটা কখনোই আশা করিনি। মারিয়া উল্টা দিক হয়ে গোসল করছিল। আমি মারিয়াকে বলি, মারিয়া তুমি এত রাতে এখানে কী করছো? আমার কথা শুনে মারিয়া গোসল করা থামিয়ে দেয় আর বলে, তুমি আবার এসেছো? তোমাকে না যেতে বললাম? আর তুমি প্রতিদিন নতুন নতুন নাম ধরে কেন ডাকো? মারিয়ার কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমাকে কখন যেতে বললো? আর আমি প্রতিদিন কখন তাকে নতুন নতুন নাম ধরে ডাকলাম? আমি বাথরুমের ভিতরে যাই আর মারিয়ার কাঁধে হাত দিই। আর তখন মারিয়া বলে, গোসল করতে দাও তো, যা অবস্থা হয়েছে। তুমি যাও, এখন ও জেগে গেলে খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। আমি মারিয়াকে আমার দিকে ঘুরাই আর একটা থাপ্পড় দিই। সাথে সাথে মারিয়া তার জ্ঞান হারিয়ে ফেলে। আমি মারিয়াকে ধরে রুমে নিয়ে আসি আর তাকে পোশাক পরাই আর বিছানাতে শুয়ে দেই। মারিয়া তখন জ্ঞান শূন্য অবস্থায় ঘুমাচ্ছে। আমি কখনো মারিয়াকে এত জোরে চড় মারিনি আমার জীবনে। আমার নিজেরই তখন অনেক খারাপ লাগছিল, এত জোরে মারার উচিত হয়নি মারিয়াকে। একেবারে অজ্ঞান হয়ে গেছে। আমি বিছানার পাশে পায়চারি করতে থাকি। মারিয়া আমার সাথে কেন এমন করলো? সে আমাকে এভাবে ধোঁকা দিতে পারে না। মারিয়া এমন করতে পারে না, আমি কখনোই আশা করিনি। কিন্তু কেন এমন করছে আমার সাথে? আমার মনে তখন হাজারো প্রশ্ন। কেন করছে? কেন এমন করছে মারিয়া আমার সঙ্গে? কেন করছে মারিয়া আমার সঙ্গে এমনটা? বন্ধুরা আমাদের চারপাশে এমন সব হার হিম করা সত্য আর রহস্যময় ঘটনাগুলো নিয়মিত শুনতে এখনই আমাদের চ্যানেলটি লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনাদের কাছে কি এমন কোনো রহস্যময় অভিজ্ঞতা থাকলে আমাদের ইমেইলে পাঠাতে পারেন। আমাদের চ্যানেলটি অনেক ছোট, তাই আমাদের গল্প বলতে হয়তো অনেক সময় আটকে যায়, হয়তো কথা স্পষ্ট হয় না। আপনারা মন খারাপ করবেন না বন্ধুরা, আমরা ভালো কিছু করার আসার চেষ্টা করতেছি।
দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে, নতুন কোনো সত্য ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।